গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে একটা নতুন একটা ব্লগ শুরু করি। অনেকদিন পর একটা লং ভিডিও দিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটাই ভিডিও দেখো। তো আমরা কোথায় যাচ্ছি পুরোটাই ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আজকে আমাদের ছিল অনুকূল ঠাকুরের একটা উৎসব ছিল, সেটা ছিল ভোলাগঞ্জে। তো যারা যারা শিলং এ আছো বা মেঘালয়, তারা তো সবাই চিনবে, বাইরে হয়তো কেউ চিনবে না। তো তারপর এক বলছি যে এইটাই হচ্ছে মেঘালয়েরই একটা পার্ট। তো বর্ডার সাইড আর কি, বাংলাদেশের বর্ডার সাইড। তো আজকে ছিল উৎসব ভোলাগঞ্জে। তো আমরা ভাবলাম যে সবাই যাই, আমরা গিয়ে উৎসবে গিয়ে অনুকূল ঠাকুরের উৎসবটা অ্যাটেন্ড করে আসি আর কি। আস্তে আস্তে এই নদীটা পড়েছে। তো দেখো, মেঘালয়তে তো অনেক এরকম নদী, অনেক এরকম ফলস আছে যেটা আমার দেখার মতো। তো যাই হোক, এই নদীটার জলটা তো তোমরা দেখলে কি সুন্দর। চারিপাশে আমরা ঘুরছিলাম আর আর ওদিকে চারিপাশে দেখছিলাম আর কি। আর ওই ব্রিজের ওই পাশটাতে ছিল গেট, বাংলাদেশ বর্ডার ওখানে আছে, আইডি কার্ড দেখিয়ে ঢুকতে হয়। তো আমরা সেরকম কিছু আইডি আনিনি, আর নিচে গিয়েও কিন্তু ফটো তোলা সবকিছু ছিল, কিন্তু আমরা যেহেতু আইডি আনিনি সেই জন্য আমরা নিচে নামতে পারিনি আর কি। তারপরে দিকে আমরা ভাবলাম যে কিছু খেয়ে নেবো। তো তারপর দিকে সেই চিপস টিপস নিয়ে নিলাম। চিপস টিপস নিয়ে খেয়ে খেয়ে আমরা চলে যাচ্ছি ভোলাগঞ্জের দিকে। তো ফাইনালি আমরা চলে এসেছি ভোলাগঞ্জে। তো এসে এই জায়গাটাতে এসে অনেকেই মায়ের মুখে নাম শুনেছি ভোলাগঞ্জ, যেহেতু আমার মা ছোটবেলা থেকে আমার মায়ের জন্মস্থান আর কি ইসামতি। তো ওইখানেই মা ছোট থেকে বড় হওয়া। আমিও 1-2 বছরের মতো ইসামতিতে ছিলাম। তো এটাই একটা পার্ট আর কি, ইসামতির এক সাইডের পার্ট আর কি ভোলাগঞ্জ, ওই সাইডেরই আর কি। তো মায়ের অনেক আত্মীয় স্বজন এই সেই অনেক চিন পরিচিত এখানে আছে। মা অনেক কথা বলেন। তো শুনি আর কি। তো একটা ফিলিংস জাগে যে মা যে জায়গায় কথা বলেন এই সেই, এরকম একটা ফিলিংস জাগে আর কি। তো আসলাম, আসার পরে একটা দিদি, ওনারও আবার বাড়ি এখানেরই, উনিও ইসামতিরই। আমাদের সাথে যিনি এসেছেন ওনারও ইসামতিতেই বাড়ি। তো যাই হোক, তো উনি তো সবকিছু চিনেন, ওনার আত্মীয় স্বজনের সবার বাড়িতে নিয়ে গেছেন। গিয়ে তো যাই হোক, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছেন রিয়েল জুস। যেহেতু অনেক গরম ওইখানে, এখানে সময় এত গরম। আর হাই, এদিকে দেখো, বাই কইটা দাও। একটা বেবি দেখেছো? তো ওকে জাস্ট হাই বললাম, বলে বলে তারপর দিকে আমরা চলে যাচ্ছি আবার আর কি। তারপরে যেতে যেতে আমরা এই যে ভোলাগঞ্জ বাজার, এটা তো অনেক শুনেছি, মারা বলেন ভোলাগঞ্জ বাজার এই সেই। তো যাই হোক, ফাইনালি দেখলাম আর কি। তারপর এখন আমরা যাব উৎসবের দিকে। উৎসবে এখনো নামিনি, যাইনি, যেহেতু এসেছি। এসে অল্প একজনের ঘরে রেস্ট নিয়েছি কিছুক্ষণ, নেওয়ার পরে তারপর দিকে আমরা ওয়াশরুম টাশরুমে গেলাম, গিয়ে এখন আমরা যাব হয়েছে উৎসবের দিকে। তারপর আমরা চলে এসেছি উৎসবের দিকে। উৎসবটা হচ্ছিল এই জায়গাতে। তো অনেক বড় করে উৎসবটা হচ্ছিল। তারপরে যেতে যেতে উৎসবে যাওয়ার আগে এখানে কিছু সবজি বা কিছু নিয়ে বসেছিল, আমরা দেখতে গেছি। তারপরে দেখছি এখানে যে দেখো, কুচিয়া মাছ নিয়ে বসেছিল অনেকগুলো জীবনে, মানে কি বলে মাছ, তারপরে কুচিয়া মাছ এগুলো নিয়ে বসেছিল অনেকগুলো, বড়ই টড়ই, যেগুলো গ্রামের শাকসবজি হয় এগুলো নিয়ে বসেছিল। তো এগুলো আমরা ভাবছিলাম যে কিছু নেবো, কিন্তু এখানে দোকানদারই ছিল না, দোকানদার চলে গেছিল খিচুড়ি খেতে। তো যাই হোক, আমরা বললাম যে আমরাও না হয় গিয়ে প্রণাম টনাম করে খিচুড়ি টিচুড়ি খেয়ে চলে আসি। তারপরে দিকে আস্তে আস্তে আরেকটা বেবির সাথে দেখা হয়েছে। দেখো, যেহেতু আমি তো চিনি না, বাট দিদিও চিনেন না, বাস আমরা সুন্দর লেগেছে উনি নিয়ে নিয়েছেন আর কি। তো এই আর কি ভিডিও করলাম। তারপরে আমরা চলে এসেছি এখানে জয়গুরুর এখানে। এসে আমরা কিছুক্ষণ বসলাম, বসার পরে কীর্তন টীর্তন দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের মেন আশাটাই হয়েছিল এই উৎসবটার জন্য, এই কীর্তনটার জন্য আসা হয়েছিল এখানে দেখার জন্য। তারপরে প্রচন্ড খিদে পেয়েছিল, আমরা সকালবেলা ঘর থেকে বেরিয়েছি তো প্রচন্ড খিদে পেয়েছিল। তারপর আমরা বসে গেছি খেতে। তো খিচুড়ি ছিল, সবজি ছিল, পায়েস ছিল। তো খেয়ে নিলাম। আর দিদিকে আমি বলছিলাম জলদি খাও, ভিডিও করছি। উনি বলে এত গরম গরম কিভাবে খাবো? তো যাই হোক, ওনার সাথে মজা করছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কি চলে এসেছি কাঁসার বাসন দেখতে, দেখছিলাম আর কি কিরকম কি ভাবছিলাম কিছু ভালো লাগলে নেবো। আর যেহেতু আমি রেট জানি না, রেগুলার রেট কেমন হয় আমি জানি না, তো সেই জন্য আমি নিই নি। তারপর দিকে কিছু নেবো, তারপর রেডি হয়ে যাবে বেশি, আবার ঘরে এসে আবার খাবো করি, মা দিবে আমাকে বোকা, সেই জন্য আমি আর নিই নাই আর কি। নাহলে অনেক কিছু দেখার, প্রদীপ একটা দেখার নিচে ইচ্ছে ছিল, এই কলস একটা নেওয়ার ইচ্ছা ছিল ঠাকুরের জন্য আর কি। তো যাই হোক, তো ফাইনালি তারপরে এখানে দেখে তারপরে এদিকে দেখি মেলা বসেছে। তো এদিকে দেখি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো গ্রামের মেলা তো বুঝতে পারছো, মাটিতে সবকিছু নিয়ে বসা, সব শাক সবজি যা যা থাকে সবকিছু। তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ আমার দেখি বাচ্চাদের গেম হচ্ছিল, রেসে কে জিততে পারে আর কি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো এতগুলা ছিল, কে আগে গেছে কে পরে গেছে সেরকম একটা বুঝার মতো নাই আর কি। তো একটা দেখো পিছন দিকে না ধরতে পেরে চলে এসছে, ও জানি। এই দেখো হোয়াইটটাকে হয়তো দেখতেই পাচ্ছ, ও পিছন দিকে চলে এসছে। এই রাউন্ডটা কিন্তু তারা একসেপ্ট করেনি, তারপরে আবার তাদেরকে আরেকবার দৌড় করিয়েছিল। তো যাই হোক, ওইখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে উড়ে আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আবার চলে এসেছি সবজিগুলো নিতে। যেহেতু যাওয়ার সময় আমরা দেখছিলাম যে মানে দোকানদার ছিলই না আর কি, খিচুড়ি খেতে চলে গেছিল। এখনো এসে পাইনি, তারপরে খুঁজে খুঁজে নিয়ে এসেছেন আরেকজন গিয়ে। তারপর না, এখনো আসেনি। তারপর আমরা দেখছিলাম আর কি। তো আরেকটা ছেলে দাঁড়িয়েছিল, তো দেখছিলাম। তো ভাবলাম যে বড়ই নেবো, দিদিকে জিজ্ঞেস করছিলাম বড়ই নেবে, তো উনি দিদি বলছিলেন হ্যাঁ নেবে। তো উনি আচার দিতে পারেন সেই জন্য উনি নেবেন আর কি। আমি তো আচার দিতে পারিনি সেই জন্য নিই নি আর কি। তো কিছুক্ষণ বড়ি টড়ি দেখে তারপর দিকে
মানে নিয়েছি আর কি, আমরা বিরুৎ জিরা নিয়েছি, সঙ্গে কি নিয়েছিলেন, দিদি নিয়েছিলেন বড়ই। তো দেখো ওদের সবাই মানে উনি ইয়ার্কি করছেন। তো যাই হোক, তোমরা ওদের কথা শুনে নাও। জোকস পার্টি এখানে কিছু ইয়ার্কি করে দাঁড়িয়ে, তারপরে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, এখানে একটাও সাউন্ড কিন্তু শোনানো যাবে না, যেহেতু প্রচন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সেখানে শোনানো যাবে না। তারপরে আমরা চলে যাচ্ছি, এই হয়েছে বাংলাদেশ বর্ডার, দেখো বর্ডারতে দেখতেই পাচ্ছ, ওই পাশে হয়েছে বাংলাদেশ, এই পাশে হয়েছে ভারত। তারপরে আস্তে আস্তে এখন ফাইনালি যাচ্ছি আমরা হচ্ছে ইসামতির দিকে, যেটা হয়েছে আমার সবচেয়ে ইমোশনাল একটা জায়গা। এইখানে যাওয়ার জন্যই আমি ফাইনালি এসেছি এখানে, যেহেতু ছোটবেলায় আমার দিদার বাড়ি এখানে ছিল, মানে আমার মামার বাড়ি এখানেই ছিল। তো ছোটবেলায় মামারা চলে আসেন কোনো কারণে একটাতে, সবকিছু ছেড়ে ছুড়ে মানে ইয়ে করে চলে আসেন আর কি। তো যা যা ছিল মাটি বাড়ি সবকিছু বিক্রি করে চলে আসেন আর কি। তো এখানে আমি ছোটবেলায় ছিলাম আর কি। আর এই যে বাড়িটা যে এইখানে আশেপাশে, হ্যাঁ, কিন্তু আমি চিনতে পারছি না, যেহেতু আমি যখন অনেক ছোট ছিলাম, 1-2 বছর ছিলাম এখানে দিদার সাথে, তো আমি চিনতে পারছিলাম না। তারপরে মাকে যখন আমি ভিডিও দেখেছি, তা মা বলছেন এটার পিছনেই তো ছিল বাড়িটা। তো যেহেতু এখন ওই বাড়িটাতে অন্য একটা কিছু বানিয়েছে, যে কিনেছে যে একটা অন্য কিছু বানিয়েছে, ওই দিকে দেখা যাচ্ছে উপরে, যেটা হচ্ছে হসপিটাল পিছন দিকে আমাদের দিদার বাড়ি ছিল। আর এখানে আমি ছোটবেলায় 2-3 বছরের মতো আমি এখানে ছিলাম, আর প্রায় মোটামুটি আমাকে অনেকেই চিনে এখানে। কিন্তু আমি সবকিছু ভুলে গেছি, যেহেতু আমার এত মাইন্ডে নেই, কিন্তু এই এরিয়াটা আমি সব জিজ্ঞেস করে, আরেকটা দিদি যে এসেছেন ওনাকে জিজ্ঞেস করে করে যে এইটা কোন জায়গা, এইসব বলে বলে আর কি, নাহলে আমার মাইন্ডে এতটা ছিল না আর কি। তো এইটাই হয়েছে ইসামতি বাজার। তারপরে আমি যদি এক্স্যাক্টলি জানতাম কোথায়, তাহলে আমি নেমে যেতাম, কিন্তু আমি এক্স্যাক্টলি নিজেও বলতে পারছিলাম না, তো ভাবছিলাম যে যাওয়ার সময় যাবো আর কি, নামবো এখানে। তারপরে এই যে রোডটা গেছে, আমি জানি না যে এই রোডে যেতে হয়। তারপরে মাকে ভিডিও দেখেছি যখন, মা বলছেন যে এই যে শিউজার রোডটা গিয়েছে এদিকে গিয়ে, তারপরে আমরা এদিকে না গিয়ে আমরা চলে গেছি এদিকে, যেহেতু আমরা আরেকটা ব্রিজের দিকে যাচ্ছি আর কি। এদিকে দেখো আমার মায়ের স্কুল, আমি তোমাদেরকে দেখাবো আমার মা যেখানে পড়াশোনা করেছেন সেই স্কুলটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাঠ, আর এই যে রাস্তাটা ওইখানে ইয়েলো কালার দেখা যাচ্ছে, এই যেটা, এটা হচ্ছে আমার মায়ের স্কুল। তো যাই হোক, এগুলো দেখে একটা মানে আলাদাই মেমোরি আমার মাথায়, মানে একটা ফিলিংস আলাদাই ছিল, যেহেতু মানে কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতেই পারছো, যাদের মানে আমি কি কথাটা বলতে পারছি বুঝতে পারছো, যে জায়গা ছোটবেলায় সময় 1-2 বছর থেকে আসে, তারপর দিকে আবার অনেক বছর পর যদি যাই, মানে জায়গাগুলো একটা ফিলিংস আলাদা হয়, তাই না? তো ভাবছি যে মাকে নিয়ে একদিন যাবো। মাও যে সেই বিয়ের পরে কিছু বছর পরে, মানে আমরা ছোট ছোট থাকতে সময় মা এসেছেন, যে আর মাও যান নাই। তো ভাবছি যে মাকে নিয়ে একদিন যাবো, ঘুরে আসবো গিয়ে, যেহেতু মা তো অনেককে চিনেন এখানে, তাহলে ঘুরে আসবো গিয়ে মাকে নিয়ে আর কি। তো করতে করতে আমরা চলে এসেছি চণ্ডী বাড়িতে, এটা হয়েছে চণ্ডী বাড়ি, মানে এখানে চণ্ডী মেলা হয় আর কি, চণ্ডী ঠাকুরের মানে আছেন এখানে। তো এখানে চণ্ডী মেলা হয় বছরে বছরে, অনেক কিছু বড় করে মেলা টেলা হয়, তো এইটা মন্দিরটা দেখতে এসেছি আর কি। আমার যেহেতু তেমন একটা চিনা নেই, এই যে দিদিটা উনি এইখানেরই মানে বর্ণের বড়টা উনি এইখানেরই। তো সেই জন্য উনি চিনেন আর কি। তো উনি যেরকম ডাইরেকশন দিচ্ছেন ওরকম ভাবেই আমরা হাঁটছি আর যাচ্ছি আর কি। তো এখানে আসলাম, আর এই জায়গাটা এত শান্ত ছিল, মন্দিরের চারপাশটা এত শান্ত ছিল, আর একটা আলাদাই মানে কি বলবো, খুবই ঠান্ডা জায়গা। মানে এমনি তো সব জায়গায় খুব গরম ছিল, আর এই জায়গাটাতে এসেছি যখন, আলাদা একটা ঠান্ডা মানে শীতল টাইপ হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এখানে আসলাম, এসে প্রণাম টনাম করলাম ঠাকুরকে, করে কিছুক্ষণ প্রণাম টনাম করে কিছু বাইরে হাঁটাহাঁটি করলাম। তো যাই হোক, ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিই, তারপরে প্রণাম করে নিয়েছি, প্রণাম করে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করার পর দিদি তো জানেন, কারণ উনি এইখানেরই, তো সেই জন্য জানেন উনি পিছনে যে বড়ই গাছ আছে। তো যাই হোক, উনি বড়ই খুঁজছিলেন, তারপর আমরাও গেলাম, গিয়ে দেখি প্রচুর পরিমাণে বড়ই ছিল, যেন তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু প্রচুর পরিমাণে বড়ই। যদি 1 ঘন্টার মতো যদি এখানে দাঁড়িয়ে যদি নিই না, কমসে কম 5 থেকে 10 কেজি মনে হয় আমরা বড়ই তুলতে পারবো, কিন্তু তোমরা বুঝতে পারছো না হয়তো ক্যামেরাতে। কিন্তু অনেক পরিমাণে বড়ই ছিল এখানে, আর দেখে এত ভালো লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে না, নিয়ে নিই এখান থেকে কিছু বড়ি। তারপর আমরা খুঁজতে লেগে গেছি, আমি তো খালি পায়ে খুঁজতে লেগেছি, ভিতরে ভিতরে ভয় পাচ্ছিলাম যে গায়ে পায়ে না কাটা চুবে যায় আর কি। তো যাই হোক, তো পেয়েছি। আর এরকম মাটিতে বড়ি ফেলানো এইসব এইসব দেখলে মানে আমরা, মানে দেখলে মানে পাগল হয়ে যায় আর কি, মানে এত ভালো লাগে খেতে, যতটা না ভালো লাগে, এরকম মাটির মধ্যে খুঁজতে ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপর দেখি কিছু অনেকগুলোই নিয়েছি, আমি আর এই দিদি আমরা তো মানে জানি না এখানে যে বড়ি গাছ আছে, আরেকটা যে দিদি আছে উনি জানেন, তো সেই জন্য উনি আমাদেরকে নিয়ে এসেছেন এখানে। তারপরে আমরা খুঁজছিলাম, মানে আমাদের শেষই হচ্ছে না, আর আমরা দুজন স্পেশালি, আমরা এই যে এই দুজন, আমরা তো মানে বড়ই দেখে মনে হচ্ছে যে আর কিছু পাইনি, শুধু বড়ই নেই, মানে লাইফে ফার্স্ট টাইম দেখেছি এরকম আর কি। তারপরে দিকে খাবো গাড়িতে, এই জন্য উনি একটা সাইডে বিএসএফ ক্যাম্প আছে, তো সেখানে একটা ট্যাঙ্কি লাগানো ছিল, তো উনি ধুয়ে নিচ্ছেন আর কি, খাবো আমরা। তো ফিলিংস যাই হোক, অনেকদিন থেকে এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, তো শেয়ার করা হচ্ছিল না এডিটিং এর কারণে, তো আজকে ভাবলাম যে না, সেটা শেয়ার করে দিই। তো ভিডিও করা ছিল, ভিডিওগুলো তেমন ভাবে আর
একটা কথা এখানে দেখো, এই যে বাড়ির সবাই যে উৎসবে এসেছিলেন সবাই কিন্তু এখানে এসে বড়ে খুঁজতে লেগেছে, সবাই শিলং থেকে এসছে কিন্তু, হ্যাঁ সবাই বড়ে খুঁজতে লেগেছে। যেহেতু শিলংয়ের মানুষ এগুলো কম দেখে, তো তাহলে বড়ে টড়ে দেখলে মানে অল্প মানে মেন্টালি মানে অল্প ইয়ে হয়ে যায় আর কি। তারপরে ফাইনালি আমরা চলে এসেছি সেলা মার্কেটে চলে এসেছি। এই মার্কেটটা অনেক পরিচিত একটা মার্কেট এখানের, কারণ এখানে ছোটবেলা থেকে আমার দাদু দিদা, আমার মা মামা সবাই মানে এখানের মধ্যে তাদের ছোট থেকে বড় হওয়া এখানে, এই মার্কেট থেকে জিনিসপত্র নেওয়া সবকিছু তাদের মানে যেটাকে ইকোনমি বলে তাদের এটা এখান থেকে আর কি, ব্যাংক ট্যাঙ্ক নিয়ে সবকিছু এখানেই ওদের আর কি। এখানে খুব ইয়ে করছিল, তো সেই জন্য আমি মার্কেটটা অল্প ভিডিও করলাম, মানে আমার জন্য তো ফিলিংস একটা আলাদাই ছিল সত্যি কথা যেটা। তারপরে এখানে এসেছি নদীতে। তো নদীতে আসতে এই যে ব্রিজটা, তো মাকে আমি যখন দেখিয়েছি মা বলছেন যে এই ব্রিজটা এখন তো এইভাবে পাকা হয়েছে বা আমার এরকম ভাবে ভালো হয়েছে আর কি, তখন এরকম ছিল না, একটা কাঠের ব্রিজ ছিল নাকি এই নদীটার উপরে, একটা কাঠের ব্রিজ ছিল, মানে ব্রিজটাও মানে সেরকম মানে ভয়ানক ভোর ব্রিজ ছিল, ওইখান থেকে ওইখান যেতে অনেকটা রিস্কি ছিল। এখন তো মা বলছে এত সুন্দর করে দিয়েছে। তো মাও রাস্তাঘাট দেখে চিনতে পারছে না, কারণ অনেক আগে অনেকটা ডিফারেন্স ছিল, আর এখানে এখন মানে অনেকটা চেঞ্জেস হয়েছে আর কি। এই হয়েছে সেলা নদী। এখানে আমার মা মামারা আমার দিদারা অনেক মানে ছোটবেলায় মানে মা মামারা অনেক স্নান টান করেছেন, অনেক খেলাধুলা করেছেন কি এই নদীতে। আর এইখানে দেখো আমি আর এই দিদি হাতে স্যান্ডেল নিয়ে দিদিকে বলছি দেখো, দিদি বলছি কি করছো স্যান্ডেল নিয়ে, আসলে আমাদের এখানে যে আমরা দুজন যে হিলটা পরেছি পেন্সিল হিলের মতো, আর এটা চুবে যাবে এটার মধ্যে, জন্য হাতে নিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, তো তারপর দিকে আমরা এসে গেছি এখানে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের না জলদি বানানোর ছিল ঘর থেকে, কিন্তু আমরা কোনো কারণে লেট হয়ে গেছে অল্প। আরো তাড়াতাড়ি আসলে কিন্তু অনেক কিছু ক্যাপচার করতে পারতাম, কিন্তু মানে যেখানে আমি যেতে এসেছিলাম, যেহেতু আমার দিদার বাড়িটা যেটা ছিল আমি ওটাই দেখতে এসেছিলাম, কিন্তু যেহেতু আমি কনফার্মলি চিনি না, তারপরে ভেবেছিলাম যাওয়ার সময় খোঁজ নিয়ে দেখে যাব, কিন্তু যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তখন আর কি দেখবো আর কি করবো, সেই জন্য আর এরকম করতে পারিনি আর কি। তো নেক্সট টাইম আবার আসবো, মাকে নিয়ে আসবো, তখন ভালো করে দেখে যাবো আর কি। তো তারপরে আমি চলে এসেছি, চলে এসে জলে বসে, আর আমি জলে এত গরম লাগছিল, শিলংয়ে তো এত ঠান্ডা আর এখানে এত গরম, প্রচুর পরিমাণে গরম। তো আমি তো এসে মনে হচ্ছে স্নান করে নেবো আর কি, মানে আর আমি জল দেখলে, আমি এরকম ফ্রেশ জল দেখলে, আমি নদী দেখলে পাগল হয়ে যায় সব জায়গায়, আমি নদী প্রচন্ড প্রচন্ড মানে ভালোবাসি আর কি। আর এইভাবে ফ্রেশ জলের নদী হলে তো আর বলো না কি ফ্রেশ জল। আর এই নদীতে আমার মায়েরা মামারা কিন্তু অনেক স্নান করেছেন, অনেক ইয়ে করেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা আলাদাই ফিলিংস আর কি, আমিও ছোটবেলায় এসেছি, আমিও স্নান করেছি এখানে শীত ছোট্টবেলায়। তো এখানে বসে বসে তারা মানে দিদিরা উপরের দিকে গিয়ে রিলস বানাচ্ছিলেন, কিন্তু আমার তো কোনো ইচ্ছেই ছিল না রিলস টিলস বানাবার। আমি জাস্ট এখানে এসে নদীর পাড়ে বসে রয়েছি, মানে একটা কি বলবো তোমাদেরকে, মানে আলাদাই একটা আমার কাছে আনন্দ লাগছে আর কি। এটা পা চুবিয়ে বসে আছি, সেই গরম, সেই মানে গরম তো অনেক গরম, মেঘালয়তেই পড়ে, তারপরে মানে ডিফারেন্স মানে বোঝা যায় যে অনেকটা দূরে এতটা গরম, মানে শিলং থেকে পুরোটা অপোজিট আর কি গরম। তো যাই হোক, তারপর দিকে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করার পর তারপরে আমরা চলে যাচ্ছি আর কি, এখন যাচ্ছি বাড়ির দিকে চলে যাব। তো এই আর কি। তো পুরোটা ব্লগে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তারপর দিকে দিদির একটা দিদিরই বাড়ি, যে দিদি বলে জেনেছিল ওনার বাড়ি এখানে, মানে বাবার বাড়ি আর কি, ওনার বাপের বাড়ি এখানে। তো ওইখানে এসেছিলেন, এসে দেখেছেন ওই যে আমার মায়ের স্কুলটা, এখানে মায়ের অনেক আত্মীয় স্বজন আছেন, আমার একজন মাসি আছেন, মানে মাসি বলতে আমার মামির বোন, আমার মাসি হয়, অন্য বাড়িতে গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। এই যে আমার মায়ের স্কুলটা, এই আর কি। তো ব্লগটা যে কেউ কেটে কুটে ভালো করে করতে পারিনি, যেহেতু ম্যাম ছিল না, সেই জন্য ব্লগটা করতে পারিনি ভালো করে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট করে, টাটা।